ছোলার ডাল দিয়ে খাসির মাংসের ভুনা ভুনা এই রেসিপিটা আমার খুব পছন্দের। তো এই জন্য আমি প্রথমে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে ওভারনাইট রেখে দেবো, যেন ছোলার ডালগুলো ভালো করে পানি সোক করে নরম হয়ে যেতে পারে, তাহলে সিদ্ধ হতে কম সময় লাগবে। রান্নায় ডালের পাশাপাশি আমি একটু আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন আদা বাটা নিয়েছি, আর নিয়েছি মেথি, এলাচ, লবঙ্গ, স্টার এনিস, অল্প একটু জায়ফল, একটু রাঁধুনি আর গোলমরিচ। এই তো আমি প্রথমে চুলায় প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, সেখানে তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর এর সাথে আমি গরম মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি তেজপাতা, তারপর বাকি সবগুলো একসাথেই দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে যখন সুন্দর একটা স্মেল ছাড়বে, তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পরে এটা একটু কিছুক্ষণ ভাজবো, জাস্ট রসুনের কাঁচা গন্ধটা দূর হলেই সেখানে গরম গুঁড়ো মশলাগুলো দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া, আর হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে দিব সাথে। সবাই একই মশলা ব্যবহার করলেও খাবারের স্বাদ আলাদা হওয়ার মূল কারণটাই হচ্ছে এর রেশিওটা। তো আমি প্রথমেই মশলাগুলোকে দিয়ে জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি, আর আলু, মাংস, ডাল একসাথে দিয়ে নিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে কষিয়ে নিব। মাংস ভালোভাবে কষানো না হলে একটু গন্ধ হতে পারে, আলু থেকেও একটা বাজে গন্ধ আসতে পারে। তো আমি সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রেসার কুকারের ঢাকনা না আটকে। তো এবার আমি গরম পানি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়েছি যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে বেশ কয়েকটি হুইসেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক একজনের প্রেসার কুকারে এক এক ধরনের হুইসেল আসে, কারো 2 হুইসেলে সিদ্ধ হলে কারো 3 হুইসেল লাগতে পারে। তো আপনার যেমন লাগে সেভাবে দিবেন। তো আমি ভালো করে প্রেসার দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে চেক করে নিব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সব কিছু, আর ঝোল কেমন আছে। তো আমি দেখলাম সব কিছু ভালোই আছে, এখনও তলায় আটকে যায়নি, আর মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি একটা খোলা প্যানে ঢেলে নিলাম, আর যেহেতু দেখাই যাচ্ছে এখানে ঝোলের পরিমাণ খুব কমে গেছে, আর ডাল আর একটু বেশিক্ষণ থাকলে আবার আরও একটু ঘন হয়ে যেতে পারে, তাই আমি আবার একটু গরম পানি দিয়ে নেব, আর লবণটাও অ্যাডজাস্ট করে নিব একই সময়ে। তারপর এখানে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঝোলের পরিমাণ যখন নিজের পছন্দ মতো হয়ে আসবে, তখন জাল বন্ধ করে দিব। এই তো এভাবেই রান্না করছি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন। পরের রেসিপি দেখার আমন্ত্রণ রইল।